আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আজকে আমি ছোট আলু ভাজার রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এই ছোট আলু ভাজার করার জন্য যা যা উপকরণ লাগবে তার মধ্যে একটা ছোট আলু, দেশি ছোট আলু, যে আমি এভাবে কেটে নিয়েছি। একটা আলু যেটা ছোট ছিল সেটাকে আমি মাঝখান দিয়ে দুইটা করে কেটে ফেলেছি। আর যেগুলো চার বড় ছিল সেগুলোকে 4 ভাজে কেটেছি। এই ছিল আমার এটা আলু। আর উপকরণ লাগবে তেজপাতা, একটা তেজপাতা অর্ধেক করে দুটা করে ফেলেছি। লাগছে পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মরিচ। এগুলো ভাজার সময় লাগবে। আর মূলত আমি এখন আলুটা সিদ্ধ দিব। চুলাতে আমি একটা প্যানে আলু দিয়ে দিয়েছি। এবার আমি দিব পানি। এবার দিব লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ। আর দিব একটা তেজপাতা। এখন আলুটা আমি মিক্সড করে দিব। হলুদ, মরিচ, ধনিয়া আর লবণের গুঁড়া যেন পুরো পানিতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন ঢেকে দিব। 6-7 মিনিট এটা সিদ্ধ হবে। আলুর পানি শুকায় গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে তেল দিব। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ তেল। রসুন দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার আসলে আমি আলুগুলো তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এখন আমি জিরা দিয়ে দিব। এই অবস্থাতে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিব। এভাবে উপর নিচ করে দেওয়ার পর লো, মিডিয়াম টু লো না, একেবারে লো আছে আমি এটা ভাজতে শুরু করব। এবং এটা একটু সময় নিয়ে নিয়ে ভাজবো। হালকা লাল লাল আলুগুলো হলে আমি নামাই নিব। আলু ভাজা আমার শেষ হয়ে গেছে তৈরি করা। দেখেন পেঁয়াজগুলো সুন্দর বেরেস্তায় রূপ নিয়েছে। আর আলুগুলো
ব্রাউন কালার কালার হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এখন আমি চুলা থেকে নামায় পরিবেশন করব। আলু ভাজা পরিবেশন করে ফেলেছি। আমি আজকে এই আলু ভাজা যেভাবে করতে হয় পুরো প্রসেসিং আপনাদের দেখিয়েছি। আমি আশা করি আপনারাও এই আলু ভাজা ঠিক এভাবেই তৈরি করবেন এবং খাবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।